ওটা বলেছেন দ্বিতীয় প্রশ্ন যে ইসলামী ব্যাংক কি সুদ মুক্ত বা শরিয়ত সম্মত? হ্যাঁ, বাংলাদেশে এখন ৮টা পূর্ণ ব্যাংক আছে শরিয়া মোতাবেক পরিচালিত। হ্যাঁ, সাধারণ একজন গ্রাহককে ইসলামী ব্যাংকগুলো যে সার্ভিস দিচ্ছে এটা সুদ মুক্ত। সুদ মুক্ত, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এতটুকু খুলে বলতে পারি, আমি নিজে অনেকগুলো ব্যাংকের সাথে জড়িত, SIBL এবং শরিয়ার মেম্বার সেক্রেটারি। আসলে ব্যাংকগুলো ৩ ধরনের সেবা দেয়। ১ নাম্বার, ব্যাংক একজন মানুষকে সাধারণ সেবা দেয়। আগে মানুষ খুঁতিতে টাকা রাখতো অথবা টাকা রাখতো সিন্দুকের মধ্যে। এখন বলে না, আমি একটা অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট নাম্বারের অধীনে টাকাটা থাকলো। কনভেনশনাল ব্যাংকে গেলে আপনাকে বলে সেভিংস অ্যাকাউন্ট, আমানতি হিসাব, আর রাখা মাত্রই খেয়ানত শুরু করে। আর ইসলামী ব্যাংকগুলোতে আপনি যাবেন, গেলেই বলবে মুদারাবা, তার মানে আপনি সাহিবুল মাল, ব্যাংক হলো মুদারিব, আপনার টাকাটা ব্যাংক খাটাবে, নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দেবে, তাই এটা জায়েজ অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি কনভেনশনাল ব্যাংকে গেলে চলতি বা কারেন্ট অ্যাকাউন্ট বলে, আমরা ইসলামী ব্যাংকগুলোতে বলি আলওয়াদিয়া। আলওয়াদিয়া অ্যাকাউন্ট, তার মানে এটা এমন আমানত, চাইবা মাত্র ফেরত দেব, কিন্তু ব্যবহার করবে। তো একজন মানুষ, সাধারণ একজন মানুষ টাকা রাখে এবং উঠায়, সে যদি মুদারাবা ভিত্তিতে হয় তাকে কিছু লভ্যাংশ দেয়া হয়, আর ক্ষতি হলে এটা টাকার মালিকের উপরে যায়। স্বাভাবিকভাবে অনেকে বলবেন, বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখি, মুদারাবা অ্যাকাউন্টে কোনোদিন তো লস দেয়নি। দেবে কেন? কারণ আমরা তো লাখ লাখ টাকা বেতন দিয়ে MD রেখেছি, DMD রেখেছি, অফিসার রেখেছি, একেবারে প্রতিবার সব যাচাই বাছাই করে আমাদের স্টাফ নেওয়া হয়। তাই এদের দায়িত্ব হলো আপনাদের টাকাগুলোকে পাহারাদারি করে খাটায়া লাভ নিয়ে আসা। ক্ষতি সাধারণত হয় না, যদি হয় এটা আবার এই লাভ থেকেই অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এটা হলো ১ নাম্বার ব্যাংক যে সার্ভিস দেয়। সাধারণ একজন মানুষের এই সার্ভিসগুলো সব সুদমুক্ত। ২ নাম্বার, ব্যাংক কিছু বিনিয়োগ করে। এক মানুষ টাকা রাখলো, আর কেউ আসলো ব্যাংকের কাছে, আমার কিছু টাকা দরকার দাও। কনভেনশনাল ব্যাংকগুলো ঋণ দেয়, ঋণের বিপরীতে আবার সুদ নেয়। ইসলামী ব্যাংকগুলো ঋণ দেয় না, ইসলামী ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করে, বিনিয়োগ করে, অর্থাৎ ব্যবসা করে। টাকা না দিয়ে দ্রব্য কিনে দেয়, মাল কিনে দেয়, এবং মালের বিপরীতে যা লাভ হয় তার একটা পার্সেন্টেজ নেয়, বিনিয়োগ। তাই ইসলামী ব্যাংকিং এই দিক থেকেও কনভেনশনাল ব্যাংক থেকে আলাদা। ৩ নাম্বার, ব্যাংকগুলো আপনাকে হয়তো আন্তর্জাতিক ব্যাংকিংয়ে সাহায্য করে, LCAC-তে আন্তর্জাতিক লেনদেনে। এখানে ডলার পেমেন্ট হয় নস্ট্রা অ্যাকাউন্টে, NOSTRA, নস্ট্রা অ্যাকাউন্ট। নাম যেমন নষ্ট, আসলেই নষ্ট। নষ্ট মানে তো খারাপ, ওইটাতে ডলার পেমেন্ট হতে গিয়ে সুদ হয়। তো ইসলামী ব্যাংকগুলো, আমরা শরিয়া কাউন্সিলরা, আমরা শরিয়া সুপারভাইজারি কমিটি, ওখান থেকে যত ডাউটফুল ইনকাম হয় তা কেটে ফেলি, ওটা আর মূলধনে আসে না। তাই স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য, দেশীয় বিনিয়োগ, অথবা একজন মানুষ টাকা রাখলো, তার যত সার্ভিস ইসলামী ব্যাংকগুলোতে সুদ মুক্ত, এবং এটা বাংলাদেশের আইন দিয়ে, রাষ্ট্রীয় আইন দিলে এবং অনেকগুলো রেগুলেটরি কমিশন দ্বারা কনফার্ম। সুতরাং সন্দেহহীনভাবে আপনারা ইসলামী ব্যাংকগুলোর সাথে কাজ করবেন। আমি তো একটা শক্ত কথা বলতে চাই, বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো থাকা সত্ত্বেও যারা সুদী ব্যাংকে লেনদেন করে, ওরা আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে বড় কঠিন হবে। আল্লাহ হেদায়েত নসিব